ওই যুগের বানু ইসরাঈলেরা যে গোলাম ছিল তার প্রমাণ আল্লাহ কোরআনে বলছে, ইউযাব্বিহুনা আবনাআকুম, তোমাদের ছেলে সন্তানদের ওদের চোখের সামনে ওদের ছেলে সন্তানদের জবাই করতে ফেরাউন। তাদের চোখের সামনে তাদের ছেলে সন্তানদের জবাই করতে ফেরাউন। আর আজকে কিসের আমার চোখের সামনে? আজকে সারা বিশ্বের চোখের সামনে মুসলমানদের জবাই করতেছে আজকের যুগের ফেরাউনেরা ফিলিস্তিনে, সারা বিশ্বের চোখের সামনে। এই একটাই প্রমাণ করে যে আপনি গোলাম, আমি গোলাম, আমরা কৃতদাস, গোলামের জীবন যাপন করছি। আমরা হচ্ছে এই যুগের বানু ইসরাঈল, আর ওরা হচ্ছে এই যুগের ফেরাউন। আর আমাদের স্বভাব চরিত্রের কারণে আমাদের ভাগ্য বানু ইসরাঈলের ভাগ্যের সাথে মিশে গেছে, গোলামি আমাদের ভাগ্যে লেখা হয়ে গেছে। আমাদেরকে সততা, ন্যায়পরায়ণতা, আমানতদারিতায় ফিরে যেতে হবে। এই জন্য আল্লামা ইকবাল বলেছেন, সাবাক ফিরসে পড় সাদাকত কা, আদালত কা, শুজাআত কা, লিয়া জায়েগা তুঝসে কাম, দুনিয়া কি ইমামত কা। এই মুসলমানেরা, এই মুসলিম জাতি, এই মুসলিম উম্মাহ, আমি তোমাদেরকে বলছি, তোমাদের মধ্যে সালাত আছে, সিয়াম আছে, হজ আছে, যাকাত আছে, তোমাদের মধ্যে নাই সত্যবাদিতা, তোমাদের মধ্যে নাই আমানতদারিতা, তোমাদের মধ্যে নাই ন্যায়পরায়ণতা। তোমরা নতুন করে সত্য বলা শিখো, তোমরা নতুন করে আমানতদারিতা শিখো, তোমরা নতুন করে ন্যায়পরায়ণতা শিখো। আল্লাহ পুনরায় তোমাদেরকে দুনিয়ার নেতৃত্ব দিয়ে দিবে। এটা আল্লামা ইকবাল তার কবিতার মধ্যে লিখে গেছেন। উনি ধরতে পেরেছিলেন আজকের মুসলমানেরা কোন অবস্থায় আছে, কি সমস্যার মধ্যে আছে, সেটা তিনি ধরতে পেরেছিলেন। সম্মানিত উপস্থিতি, মুসলমানদের এই ভয়াবহ গোলামির চিত্র, ভয়াবহ দাসত্বের চিত্র আপনি যদি দূরবীন দিয়ে দেখতে চান, তাহলে একটি দৃশ্যই আপনার জন্য যথেষ্ট যে মুসলমানেরা কিরকম গোলামি, কিরকম দাসত্বের মধ্যে নিমজ্জিত আছে। একটি চিত্র বলে আমার বক্তব্য সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। সারা বিশ্ব থেকে, শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশ, পাকিস্তান, মালয়েশিয়া, সিরিয়া, লিবিয়া, ইয়েমেন, মিশর, আফ্রিকা, সারা বিশ্ব থেকে মুসলমানেরা অবৈধ উপায়ে ইউরোপ এবং আমেরিকা যাওয়ার জন্য, ইউরোপের কান্ট্রিগুলোতে যাওয়ার জন্য লিবিয়ার নদী বন্দর, সমুদ্র বন্দরে জমা হয়। এরা রোহিঙ্গাদের মতো করে বাতাস দিয়ে ফুলানো নৌকায় চড়ে, যেই নৌকাতে 300-400 জন আরোহী উঠে। এই 300-400 জন আরোহী নিয়ে এই নৌকা হয় ডুবে যাবে, আর না হয় ইউরোপ তাদেরকে ভিক্ষা দিবে শরণার্থী হিসেবে, যে আসো আমার দেশে থাকো, গোলামি করো, শরণার্থী হিসেবে ভিক্ষা দিবে। এরা আবার ওই দেশে গিয়ে কি করবে? আপনি ইউরোপে যতজন মুসলমান আছে, আমেরিকায় যতজন মুসলমান আছে, তাদের আমি ছোট করছি না, কখনোই না, কিন্তু মুসলমানদের সামাজিক অবস্থান দেখাচ্ছি। তাদের জিজ্ঞেস করবেন যে ইউরোপ আমেরিকায় মুসলমানেরা কি করে, মুসলমানেরা কয়জন ডাক্তার, কয়জন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, কয়জন বিজ্ঞান ইনস্টিটিউটের মালিক, কয়জন ব্যবসায়িক কোম্পানির মালিক? না বেশিরভাগ মুসলমান ট্যাক্সি ড্রাইভার, বেশিরভাগ মুসলমান রেস্টুরেন্টের ওয়েটার, না বেশিরভাগ মুসলমান কেয়ার হোমের জব করে, না বেশিরভাগ মুসলমান সুপার শপের দোকানদারি করে? খোঁজ নিয়ে দেখবেন। আর একটা ইহুদি পল্লীতে খোঁজ নিয়ে দেখবেন, ওই ইহুদি পল্লীতে যদি 300 জন বসবাস করে, তাহলে ওই ইহুদি পল্লীর 300 জনের 300 জন ইহুদি, 300 জনই হয় ডাক্তার, না হয় মেডিকেলের প্রফেসর, না হয় কোম্পানির মালিক, না হয় ব্যাংকের মালিক। আর মুসলমানেরা হচ্ছে সমাজের তৃতীয় শ্রেণীর নাগরিক। এই জন্য আমি বলেছি, ভারতের মুসলমানদের সাথে ইউরোপ আমেরিকার মুসলমানদের কোনো পার্থক্য নাই, এতটুকু যে ভারতের মুসলমানেরা নাগরিক অধিকার পায় না, মানবিক অধিকার পায় না। ইউরোপ আমেরিকার মুসলমানেরা নাগরিক আর মানবিক অধিকার পায়, ন্যূনতম হলেও পায়। কিন্তু পার্থক্য কি? ভারতের মুসলমানেরাও যেমন আপনি খুঁজে দেখবেন, না ডাক্তার, না ইঞ্জিনিয়ার, না মেডিকেলের প্রফেসর, সব হচ্ছে দুবাই, দিল্লি, কেরালা, মুম্বাই, এগুলোতে গিয়ে মিস্ত্রিগিরি করে, যোগালিগিরি করে, লেবারিগিরি করে। ওই একই লেভেলে মুসলমানরা ইউরোপ এবং আমেরিকায় কাজ করে। এটা হচ্ছে মুসলমানদের গোলামির চিহ্ন। মুসলমানদের শিক্ষাগত অধপতন, শিক্ষাগত অযোগ্যতা এবং চারিত্রিক অধপতন তাদের ভাগ্যে গোলামি লিখে দিয়েছে। তাদের ভাগ্যে গোলামি নিয়ে এসেছে শিক্ষাগত অধপতন এবং চারিত্রিক অধপতন। মুসলিম বিশ্বের যারা বড় বড় ধনী দেশ আছে, তারা তাদের যে কয় টাকা ইনকাম হয়, সে কয় টাকা পর্যটন আর বিনোদনের জন্য ব্যয় করে। আর আমাদের মতো যেগুলো তৃতীয় বিশ্বের মুসলিম দেশ আছে, এরা টাকা দিয়ে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট তৈরি করে, শিক্ষার পিছনে বিনিয়োগ নাই। অর্থনৈতিক উন্নয়নের পিছনে, ব্যবসায়িক প্রতিষ্ঠানের পিছনে, নতুন ব্যবসায়িক খাতের পিছনে, স্বাস্থ্য সেবার পিছনে বিনিয়োগ কম। আর যারা মসজিদের কমিটি আছে, তারাও যদি 10 টাকা, 500 টাকা, আজকের মসজিদ কমিটি উন্নয়নের জন্য সম্মেলন করেছে, তারাও টাকা নিয়ে গিয়ে মসজিদে এসি লাগাবে, টাইলস লাগাবে, মসজিদে ছাদ দিবে, সব কিছু করবে, কিন্তু মসজিদে শিক্ষার ব্যবস্থা করবে না। তাহলে সারা বিশ্বের মুসলমানদের কাছে শিক্ষা 2 নাম্বার, আর ইউরোপ আর আমেরিকার কাছে শিক্ষা 1 নাম্বার। বাংলাদেশে ব্রাক কয়টা এরকম জালসা আয়োজন করেছে,
খ্রিস্টান মিশনারি কয়টা এরকম জালসা আয়োজন করেছে? ব্র্যাক কি করে? 25 থেকে 30,000 স্কুল চালায়। খ্রিস্টান মিশনারি কি করে? সবচেয়ে দামি এবং শ্রেষ্ঠ স্কুল পরিচালনা করে। আর আমরা হুজুগে বাঙালি আমরা মনে করি এরকম একটা জালসা সম্মেলন করব, এতেই দিনের অনেক উপকার হবে। 12 বছর সিলেবাসে যা পড়বে তাই 1 ঘন্টার বক্তব্যে সমাধান হবে? 12 বছর সিলেবাসে ইসলাম বিদ্বেষী জিনিস পড়বে, ধর্ম বিদ্বেষী জিনিস পড়বে, আমি 1 ঘন্টার বক্তব্য দিয়ে কি করব? শেষ ঘটনা বনী ইসরাইলের। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জাবুর তেলাওয়াত করতেন। জাবুরের তেলাওয়াত এত সুন্দর, এত সুললিত ছিল যে মাছেরা শনিবারের দিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তেলাওয়াত শোনার জন্য চলে আসতো। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তেলাওয়াতে আকর্ষিত হয়ে মাছেরা তেলাওয়াত শুনতো। বনী ইসরাইলেরা এই সুযোগে মাছগুলোকে শনিবারের দিন ধরে নিত। আল্লাহ আদেশ জারি করলেন, শোনো, যেই মাছ আল্লাহর বাণী শুনতে এসেছে, আল্লাহর কালাম শুনতে এসেছে, তাকে তোমরা স্বীকার করিও না। এই মাছগুলো যেই দিন আল্লাহর বাণী শোনা শেষ হয়ে যাবে, চলে যাবে, তারপরে সমুদ্র, নদী, পুকুর যেখানে পারো সেখানে শিকার করিও। বনী ইসরাইলেরা কি করলো? তারা শনিবারের দিন মাছ শিকার করলো না, ঠিক আছে, কিন্তু যখন জাবুর শোনার জন্য মাছেরা আসতো নদীর ধারে, সমুদ্রের ধারে, তখন বনী ইসরাইলেরা বানা দিয়ে, বেড়া দিয়ে, জাল দিয়ে ওই মাছগুলোকে ঘিরে রেখে দিত। শনিবারের দিন ঘিরে রেখে দেওয়ার পর রবিবারের দিন ওই আটকে রাখা মাছগুলোকে ধরতো, শিকার করত। তাহলে আল্লাহর আদেশও লঙ্ঘন হলো না, আর আমাদের মাছও ধরা হয়ে গেল। এইরকম মুনাফিকি, শঠতা এবং মিথ্যার আচরণে পরিপূর্ণ বনী ইসরাইলের ইতিহাস। এই আচরণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের একাংশকে শুকুর আর একাংশকে বানর বানিয়ে দিয়েছিলেন। বলে নাউজুবিল্লাহ। এই জন্যই আমার নবী আশঙ্কা করেছে আমার উম্মতের একদল মানুষ শুকুরে পরিণত হয়ে যাবে, আমার উম্মতের একদল মানুষ বানরে পরিণত হয়ে যাবে। আমি আজকে আপনাকে বানিয়ে বলছি না যে আমরা মুসলমানেরা বনী ইসরাইল হয়ে গেছি, না। এই যুক্তি, এই তত্ত্ব, এই থিওরি আমি বানাইনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে গেছেন, বনী ইসরাইলেরা যদি 70 দলে বিভক্ত হয়ে থাকে, আমার উম্মত 72 দল, তার চেয়ে বেশি দলে বিভক্ত হয়ে যাবে। বনী ইসরাইলদের সাথে আমার উম্মত মিলে যাবে পায়ের এক পাটের জুতা আর এক পাটের জুতার সাথে যেভাবে মিলে যায়, আমার উম্মত আচার ব্যবহার, কথাবার্তা, চাল চরিত্রে বনী ইসরাইলের সাথে সেভাবে মিলে যাবে। অতএব এই থিওরি আমি বানাইনি যে আজকের মুসলমানেরা বনী ইসরাইল হয়ে গেছে, কিন্তু আমি বুঝতে পেরেছি, অনুভব করতে পেরেছি যে আমরা কিভাবে, কোন দিক থেকে, কেমনে বনী ইসরাইলের মতো হয়ে গেলাম। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে 2টা প্রশ্ন, এই 2টা প্রশ্নের উত্তর দিয়ে আমার আলোচনা সামনের দিকে এগিয়ে যাব। 1, মুসলমানেরা কিভাবে বনী ইসরাইল হয়ে গেল। 2, আমরা এখনই দেখলাম বনী ইসরাইল কোন নবীর সন্তান? কোন নবীর সন্তান? ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। তাহলে নবীর সন্তান হওয়ার পরে এত নিম্নমানের আচার ব্যবহার, এত নিম্নমানের মিথ্যা, ধোঁকা, ফাঁকি, শঠতা, মুনাফিকি কিভাবে তাদের রক্ত এবং চাল চরিত্রে মিশে গেল, অথচ তারা নবীর সন্তান? প্রশ্ন 2টা। 1, আজকের মুসলমানেরা কিভাবে বনী ইসরাইল। 2, নবীর সন্তান হওয়ার পরেও কিভাবে তারা এত নিম্ন পর্যায়ের আচরণ, এত নিম্ন পর্যায়ের মুনাফিকি, ধোঁকা এবং শঠতায় নিমজ্জিত হয়ে গেল। আসেন প্রথম প্রশ্নে, যে আজকের মুসলমানেরা কিভাবে বনী ইসরাইল হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, ওই যুগের বনী ইসরাইলেরা ধোঁকা, ফাঁকি, মিথ্যা ইত্যাদি ছল চাতুরি করত নবীর সাথে। কার সাথে করত? নবীর সাথে, মুসা আলাইহিস সালামের সাথে। মুসা আলাইহিস সালাম ক্লান্ত হয়ে গেছিলেন এদের ছল চাতুরি, ধোঁকা, ফাঁকি আর মিথ্যাতে ক্লান্ত হয়ে আল্লাহকে বলেছেন, আল্লাহ, এই কওমের দায়িত্ব আমি পালন করতে পারবো না, আমি আমার আর আমার ভাইয়ের জিম্মেদারি ছাড়া এদের দায়িত্ব পালন করতে পারবো না। ক্লান্ত হয়ে গেছে। আর আমরা এই যুগে এসে ওই অর্চেইতে খারাপ মিথ্যা, অর্চেইতে খারাপ ধোঁকা, খারাপ মুনাফিকি, খারাপ শঠতা সরাসরি করছি কার সাথে? আল্লাহর সাথে। কার সাথে? এর প্রতি দৃষ্টিপাত করার চেষ্টা করব আজকের সংক্ষিপ্ত আলোচনায় ইনশাআল্লাহুল আজিজ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমরা দীর্ঘদিন থেকে কোরআন এবং হাদিস পড়ছি বিভিন্ন মাদ্রাসায়, বড় বড় বিশ্ববিদ্যালয়ে, এবং আলেম ওলামাদের সাথে উঠা বসা এবং চলাফেরার ফলে
বাহ্যিকভাবে সবসময় মনে হয়েছে ইসলাম মানে সালাত, সিয়াম, হজ, যাকাত ইত্যাদি বিধিবিধান এবং হুকুম আহকামের যে সমন্বয়, সেটি মূলত ইসলাম। ইসলামের বিরাট একটি অংশ আমাদের দৃষ্টির অগোচরে থেকে গেছে। আমাদের পড়াশোনার সিলেবাস, মাদ্রাসাগুলোর সিলেবাস ওইভাবেই তৈরি করা যে আমাদের ছেলেমেয়েরা পড়লে মনে করবে শুধু সালাত, সিয়াম, হজ, যাকাত এটাই ইসলাম। ইসলামের অর্থনীতি কি, ইসলামের রাজনীতি কি, ইসলামের সমাজনীতি কি ইত্যাদি সম্পর্কে তাদের ধারণা হয় না বললেই চলে, যেমনটা আমার ক্ষেত্রেও ঘটেছে। আমি ইংল্যান্ড এবং ইউরোপ সফরের পর নতুনভাবে বুঝতে শিখেছি যে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটি, সে অংশই আজকে মুসলমানদের কাছে সবচেয়ে অবহেলিত। সেটি হচ্ছে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মূল ভিত্তি, আসলুল উসুল, সমগ্র ইসলামের সারমর্ম, সততা, ন্যায়পরায়ণতা, আমানতদারিতা। ইন্নাল্লাহ আদল, আমার আল্লাহ সুবহানাহু তাআলা সত্যবাদী, ন্যায়পরায়ণ, আমানতদার। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগত সত্যবাদী, জন্মগত ন্যায়পরায়ণ, জন্মগত আমানতদার। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পবিত্র কোরআন অবতীর্ণ হওয়ার আগেই সালাত, সিয়াম, হজ, যাকাত ইত্যাদি বিধান আসার আগে থেকেই তিনি জন্মগত চরম সত্যবাদী, জন্মগত চরম ন্যায়পরায়ণ, জন্মগত চরম আমানতদার। পৃথিবীতে আল্লাহ সুবহানাহু তাআলা এমন কোন নবী প্রেরণ করেননি যারা জন্মগত সত্যবাদী, জন্মগত আমানতদার, জন্মগত ন্যায়পরায়ণ নন। বরং যত নবী পৃথিবীতে এসেছে সকলেই পূর্ব থেকেই, নবুয়ত পাওয়ার পূর্ব থেকেই সত্যবাদিতা, আমানতদারিতা এবং ন্যায়পরায়ণতার মাপকাঠিতে উত্তীর্ণ।